আসসালামু আলাইকুম। যারা সেকেন্ড টাইমের হয়েও এখন পর্যন্ত কোথাও চান্স পাওনি তাদের ভুলটা আসলে কোথায় ছিল, বা তোমরা যারা এবছর ফার্স্ট টাইমার কোথাও চান্স পাবা না বা পাও না এখন পর্যন্ত, তারা সেকেন্ড টাইম দেওয়ার পরেও যে কারণে তুমি সেকেন্ড টাইমেও চান্স পাবা না, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো যারা সেকেন্ড টাইমার আছো তারা খুব ভালোভাবে আমার কথাগুলো উপলব্ধি করতে পারবা। তো যারা ফার্স্ট টাইমার আছো তারা আমার কথাগুলো শুনে সাবধান হয়ে যাও, যে কারণে তুমি সেকেন্ড টাইম দিয়েও চান্স পাবে না। কেন পাবে না আমি প্রথমেই বলি। তুমি প্রথমবারের ভুলগুলোকে শুধরাও নাই। তুমি জানো যে তোমার ফিজিক্স বইয়ের 15টা চ্যাপ্টারের ভিতরে তুমি মোটামুটি 7-8টা পারো, বাকি যে 6টা আছে চ্যাপ্টার ওইটা তুমি পারো না। এখন তুমি কি করছো, দ্বিতীয়বারেও ওই প্রথম থেকে 7-8টা রিভিশন করছো। এইটা করতে করতে তুমি মনে করছো তোমার হাতে অনেক সময় আছে, তুমি বাকি চ্যাপ্টারগুলোকে গুরুত্ব না দিয়ে যেগুলো পারতা ওইগুলো আবার নতুন থেকে শুরু করছো। লাস্টে গিয়ে কি করছে, তুমি আর সিলেবাসটা শেষ করতে পারো নাই। এইটা কিন্তু 99% সেকেন্ড টাইমের ক্ষেত্রে হয়, যে দেখে যে হাতে প্রচুর পরিমাণে সময় কি করে হয়, যে চ্যাপ্টারগুলো প্রথম বছরে ভালো পড়তো ওইগুলো পড়ে, আর না হয় কি করে একটু অতিরিক্ত পাকনামি করে। কিভাবে, যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোয় ফোকাস করে, এদিকে ওর নিজের সিলেবাসও শেষ করতে পারে না। তো তোমরা যদি এইগুলা মানে এবছরই না শুধরাও, যারা ফার্স্ট টাইমের আসো তোমরা কিন্তু দ্বিতীয়বারে গিয়ে আর চান্স পাবা না। ঠিক আছে, এটা একদম ধ্রুব সত্য কথা। আর তারপর দ্বিতীয় যে পয়েন্টের কারণে তোমরা চান্স পাও না, এটা হচ্ছে তোমরা প্রথমবার বেশ কয়েকটা কোচিং সেন্টারে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে খালি লাইভ ক্লাস করতে থাকো, নিজে পড়ো না। দ্বিতীয়বারে গিয়েও তোমরা একই ভুল করো। কি করো তোমরা, যে দ্বিতীয়বার গিয়েও তুমি একটা কোর্সে ভর্তি হও যে কোর্সে তোমার কোনো প্রয়োজনই নেই। তোমার এখন প্রয়োজন একটা গাইডলাইনমূলক কোর্স, যেটা আমাদের আছে, বা তোমার এখন প্রয়োজন একটা এক্সাম ব্যাস, পারফেক্ট একটা এক্সাম ব্যাস, নামের এক্সাম ব্যাস না, কাজের এক্সাম ব্যাস, যেটাও আমরা লঞ্চ করবো শীঘ্রই। তো ওই টাইপের তোমার একটা এক্সাম ব্যাসের প্রয়োজন, কিন্তু তুমি কি করো, তুমি র্যান্ডম একটা কোর্সে ভর্তি হয়ে যাও বড় একটা প্ল্যাটফর্ম দেখে, যেখানে 40,000 স্টুডেন্ট ভর্তি হয়। ভাই একদম সত্য কথা বলো, যে ওই 40,000 স্টুডেন্ট যে ভর্তি হয়েছে এই ইউনিটের জন্য, ওই 40,000 স্টুডেন্ট যদি প্রত্যেকে ভালোভাবে পড়ালেখা করে, প্রত্যেকেই কি চান্স পাবে? চান্স পাওয়া কি সম্ভব সবার দ্বারা? না। কেন পাবে না? কারণ সিট আছে ধরো কত, 10,000, তাহলে 40,000 স্টুডেন্ট ওই কোর্সে ভর্তি হয়েছে, তাহলে 40,000 স্টুডেন্ট সবাই তো চান্স পাইতে চায়। চান্স কি পাবে? তুমি যদি এক্সেপশনাল কিছু না করো, তুমি যদি নিজের ভালোটা নিজে না বুঝো, তাহলে কি তুমি চান্স পাবা? তুমি যদি নিজের পড়াটাকে গুরুত্ব না দাও, তুমি যদি একটা গাইডলাইনের ভিতরে না থাকো, একটা পারফেক্ট একটা গাইডলাইনের ভিতরে না থাকো, তাহলে তুমি তো চান্স পাবা না। ঠিক আছে ভাইয়া? তো এই ভুলটা কেউ করো না। দ্বিতীয়বার গিয়েও তুমি আবার প্রথম থেকে কোচিং করা শুরু করো বা প্রথম থেকে অনলাইন কোর্স করা শুরু করো, কোনো দরকার নেই। জাস্ট সিম্পল একটা এক্সাম ব্যাসে ভর্তি থাকবা, পাশাপাশি কী করবা, নিজে প্রচুর পরিমাণে পড়ালেখা করবা। আর সবচেয়ে ভালো হয় একজন ভাইয়ের গাইডলাইনের ভিতরে থাকা। যেমন আমাদের মেন্টরশিপ কোর্স আছে, তুমি 017877759991 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো মাত্র 160 টাকার বিনিময়ে। তো যাই হোক, এই ভুলটা তোমরা করবা না। তারপরে আরও একটা ভুল হইতেছে, যে তারা আসলে বোঝে না যে কী পড়বে কী পড়বে না। প্রথমবার কি করে, প্রথমবার ওই কোশ্চেন ব্যাংক পড়ে, এইটে পড়ে, ওইটে পড়ে, কিন্তু মেইন বইয়ের দিকে আর ফোকাস দেয় না। এই মেইন বই যে এডমিশনের জন্য একটা মানে মহা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমরা আসলে কেউই বোঝো না। কেন বোঝো না আমি আসলে জানি না। ভাই স্যাররা যখন প্রশ্নটা করে, স্যাররা তো শুধুমাত্র মেইন বুকটা ফলো করে। এই মেইন বুকের ভিতরেই তো তোমার কোশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেনগুলো আসছে। তারপরে তোমার বিভিন্ন লেখকের অনুশীলনীর যে তোমার এমসিকিউগুলো, ওগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। রসায়নের জন্য হাজারিনাক স্যারের বইয়ের যে পিছনের এমসিকিউগুলো, ওইগুলো থেকেই তো কোশ্চেন হয়। তো তোমরা আসলে জানো না যে কোথা থেকে কোশ্চেন হয়। এইগুলো জানার জন্য তোমার একটা মেন্টরশিপ কোর্সের প্রয়োজন আছে। কারণ কি, কারণ তুমি আসলে নিজে নিজে এইভাবে বুঝবা না। তুমি কোর্স না করে একটা ভাইয়ের গাইডলাইনের ভিতরে থাকো, এটা সবচেয়ে ভালো হবে। নাহলে কিন্তু ওই প্রথমবারের ভুলটা ভুলই রয়ে যাবে তোমাদের। তারপরে তুমি আর একটা কাজ করবা, যে তুমি যেই ভুলগুলো করো, যেই ভুলগুলো তুমি গতবার করে আসছো, ওইগুলোর একটা নোট বানাবা, যে এই কারণে আমার মনে হচ্ছে আমি চান্স পাই নাই। ওই ভুলগুলো তুমি একটা খাতায় লেখার পরে তারপরে তুমি ওই ভুলগুলো থেকে সবসময় দূরে থাকবা। এই কাজটা ভাই করলে তুমি আসলে অনেক বেশি বেনিফিটেড হবা। ঠিক আছে? তো তারপরে তোমরা আবার অনেকে কি করো, অনেকে এইভাবে করো যে সারাদিন লাইভ ক্লাস দেখো, সারাদিন না কোনো এক্সাম দাও, না নিজে পড়ো, না কোনো ভাইয়ের গাইডলাইন ফলো করো, সারাদিন অনলাইন ক্লাস দেখো বৈশা বৈশা। কোনো লাভ নাই ভাই। তুমি যদি নিজে পরিশ্রম না করো, তুমি যদি নিজেকে নিজে মানে প্রস্তুত না করাও
ওই পরীক্ষার এনভায়রনমেন্টের জন্য, পরীক্ষায় কি আসবে তার জন্য শুধুমাত্র অনলাইন ক্লাস করে কোনোভাবেই এইটা কাভার করা সম্ভব না। তোমার অবশ্যই এক্সাম দেওয়া লাগবে, তোমার অবশ্যই নিজের ভালোটা বুঝতে হবে যে কোথায় আমার ভালো হবে, কোথায় আমার খারাপ হবে, এটা তোমাদের বুঝতে হবে। তো তোমরা অনেকে বুঝো না দেখেই কিন্তু দ্বিতীয়বারে এসেও চান্স হয় নাই। এবার যারা এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো, যে তোমরা আসলে এই মুহূর্তে গুচ্ছের জন্য একদম ডেডিকেটেডভাবে লেগে থাকো। যদি গুচ্ছে হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আসলে তুমি কোথায় যাবা? তাহলে তোমার আরও মানে হাতে গোনা কয়েকটা অপশন থাকে, যেমন তোমার টেক্সটাইলের ভিতরে যে টেক্সটাইল গুচ্ছ পরীক্ষা আছে সেখানে তুমি আবেদন করে পরীক্ষা দিতে পারো। তারপরে তোমার ওই যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, জানি না এগুলোর পরীক্ষা এখন হয়ে গেছে কিনা, তো ওইগুলো যদি হয়ে যায় তো তোমার সিলেটের যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওইটাই তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারো। তারপরে তুমি 7 কলেজ মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো। তো এইভাবে আসলে তোমার প্রিপারেশনটা এইভাবে গুছাতে হবে। যদি তুমি চান্স না পাও পরে আবার তোমার নতুন করে দাঁড়াতে হবে। কিন্তু যারা সেকেন্ড টাইমের হয় এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই, তারা যে কি প্যারার মধ্যে আছো, তারা যে কত বড় একটা আজাবের মধ্যে আছো, এটা আসলে যারা সেকেন্ড টাইমের হয় এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই তারা ছাড়া আসলে এটা কেউ বুঝবে না। তো যারা ফার্স্ট টাইমাররা আমার ভিডিওটা দেখতেছো, এই দশা যাতে তোমাদের না হয় সেজন্য এখন থেকেই সতর্ক থাকো। সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করো গুচ্ছে চান্স পাওয়ার, গুচ্ছের জন্য লড়ে যাওয়ার। সেকেন্ড টাইম যদি দাও এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না ভাইয়া, ঠিক আছে? তো ভাইয়েরা, আমি বা আমার এই প্রতিষ্ঠান ইউনিড্রিম কিন্তু তোমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতার জন্য আছি ইনশাল্লাহ, আগামীতেও থাকবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক দাও, কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।